সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাওয়াতুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের এই ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 15 এবং 16 নম্বর আয়াত। এই 15 এবং 16 নম্বর আয়াতের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলনামা যখন তার হাতে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার কিতাব তেলাওয়াত করো, পাঠ করো। এখানে কিতাব বলতে আল্লাহ তাআলা আমলনামা বুঝিয়েছে। খোলা একটা আমলনামা, কভার ছাড়া একটা আমলনামা আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে দিবেন এবং সকলকেই দিয়ে বলবেন তুমি তোমার আমলনামা পড়ো। মানুষরা প্রত্যেকেই তার আমলনামা দেখবে, পড়বে। পাপিষ্ঠরা মন্তব্য করবে যে আল্লাহ এটা কেমন কিতাব দিয়েছ, এখানে বড় ছোট কিছুই বাদ যায় নাই, দুনিয়াতে যত অপকর্ম করেছি সব কিছু এখানে এসেছে। ওই বিষয়গুলি আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। কঠিন একটা ময়দান হবে যেখানে কেউ কারো পরিচয় দিবে না, সবাই সবার পরিচয় গোপন করবে। কারো বিপদে কেউ আগে আসবে না, দেখবে পিতা বিপদে পড়ে আসছে, না দেখার বান করে পাশ কাটিয়ে চলে যাবে। সন্তান এত আদরের সন্তান, মায়ার সন্তান, নিজের জীবনের চাইতে আমরা আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। এরকম সন্তানরা যদি বিপদে পড়ে যায়, পিতা দেখবেন কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলতেছেন, ও আমার প্রিয় বান্দারা, এই দিবসটাকে তোমরা ভয় করো। এমন একটা দিবস তোমাদের মধ্যে আসবে যে দিবসে একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু শাফাআতু ওয়ালা ইউখায মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। ওই দিন কারো পক্ষে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ সাফ জানায় দিলেন, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। সূরা আল ইমরানে আসছে, কাফের মুশরিকরা ঈমান না আনার কারণে, এই মুশরিক অবস্থায় পৃথিবীতে বিদায় হওয়ার কারণে, বেঈমান অবস্থায় পৃথিবী থেকে বিদায় হওয়ার কারণে কিয়ামতের দিন ওয়ালা ইউকবালু মিনহা শাইআ, এদের কাছ থেকে তো সামান্যত গ্রহণ করা হবে না। এমনকি তারা যদি গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা দিয়ে ওই দিন আল্লাহর দরবারে পার পাওয়ার চিন্তা করে, আল্লাহ বলেন ফালা ইউকবালু মিনহা, ওইটাও গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ, এত কঠিন একটা অবস্থা হবে। সেই ভয়াবহ দিনের কিছু চিত্র আমরা গত জুমাতে আলোচনা করেছি। আজকের দিনে আজকের আলোচনা তো সেই কিছু একটা আলোচনা করা হচ্ছে। আজকে 15 নম্বর আয়াতে, এই আয়াতের 4টা ভাগ আছে। প্রথম ভাগে আল্লাহ বলতেছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যদি কেউ এই দুনিয়াতে সরল পথে চলে, নবী রাসূলরা তাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, নবী রাসূলদের অনুসৃত যে পথ তারা রেখে গেছেন,
এখন তো আর নবী রাসূল নাই, আছে নাকি? আর আসবে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, এটা আমাদের বিশ্বাস, ইমান। রাসূল হলেন সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই রাসূলের অনুসৃতি যে নীতিগুলি রেখে গেছেন, এই নীতিগুলি গ্রহণ করে যে ব্যক্তি সত্যটা গ্রহণ করলো, সঠিক পথ সে অবলম্বন করলো, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তাহলে সে তার নিজের জন্যই এই কল্যাণটা গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআনের বক্তব্য শুনে আপনি ইমানদার হলেন, আমি ইমানদার হলাম, মসজিদে আসলাম, নামাজ পড়লাম, ভালো ভালো আমল করতেছি, এর জন্য আল্লাহ তাআলা, রাসূল অথবা যার মাধ্যমে আমরা এসেছি তাদের কোনো এখানে প্রাপ্তি ছিল না, আশা ছিল, এখানে পাওয়ার কোনো আশা তাদের ছিল না। তারা নিছকভাবে আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী আইম্মে মাসাইদ যারা ছিলেন, মুস্তাহিদিন যারা ছিলেন, যারা মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন, এরা নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে সৎ পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন। এখানে তাদের কোনো স্বার্থ ছিল না, বরং তারা মানুষের কল্যাণ চেয়েছেন, আর সেই মানবতার কল্যাণ চেয়েই তারা এই কাজগুলি করেছেন, ঠিক কিনা? কোনো প্রাপ্তি ছিল না। দুনিয়ার প্রায় সকল নবী রাসূলুল্লাহ যাদের জাতি তাদেরকে মেনে নেয় নাই, এক পর্যায়ে তারা এই কথা বলতেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, এক পর্যায়ে নবীরা বলতেন, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি আজরা, এই দাওয়াতি কাজের বিনিময়ে তোমাদেরকে যে আমি নসিহা পেশ করছি, ওয়াজ করে শোনাচ্ছি, সঠিক পথের দাওয়াত দিচ্ছি, আল্লাহর দিকে আহ্বান করছি, জান্নাতের দিকে আহ্বান করছি, যাবতীয় অশ্লীল অন্যায় কাজ থেকে পৃথক হয়ে একমাত্র ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তোমাদেরকে পরিচালনা করার জন্য আমি যে আহ্বান করছি, এই আহ্বানের পিছনে লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমি কোনো মজুরি চাই না। বলেন সুবহানাল্লাহ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলতেছেন, তোমরা ওই সমস্ত মানুষের অনুসরণ করো যে সমস্ত মানুষরা তাদের এই দাওয়াতের মাধ্যমে, দাওয়াতি কাজকে তারা নিঃস্বার্থভাবে কোনো কিছু প্রাপ্তির আশা ছাড়া ভীতি রেখে মানুষকে নসিহা পেশ করে, এবং যারা হেদায়েত প্রাপ্ত, এদের পথ তোমরা অনুসরণ করো, এদেরটা গ্রহণ করো। এটা আল্লাহর বক্তব্য। সূরা ইয়াসিন আল্লাহ বলতেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কিচ্ছু চায় না, দুনিয়ার কোনো কিছু তারা চায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, তিনি যখন এই নবুর দায়িত্ব নিয়ে আসলেন, আসার পর সেই মক্কার কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দেওয়ার প্রলোভন দেখিয়েছিল, তাকে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে, মক্কার সর্বোচ্চ আসনে সমাসীন করার অফার তার কাছে এসেছিল, কিন্তু তিনি সবগুলিকে বাদ দিয়ে তিনি একমাত্র আল্লাহর দাওয়াতি কাজেই তিনি নিজেকে মনোনিবেশ করলেন। এটি হল ইসলামের সৌন্দর্য, এটাই হলো সুন্নাহ। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমাদের এই পাওয়া হলো একমাত্র আল্লাহর নিকট, যিনি সব কিছুর সুবিন্যস্তকারী, সব কিছু যিনি সৃষ্টি করেছেন। আমরা তার কাছে প্রাপ্তি চাই, দুনিয়ার তোমাদের কাছে কোনো প্রাপ্তি চাই না। নিঃস্বার্থভাবে প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকটা দাঈ মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুতরাং একজন বুদ্ধিমানের কাজ হলো, আকল সম্পূর্ণ ব্যক্তির কাজ হলো, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হলো, এই দাওয়াত দিয়ে এই সত্য মিথ্যার পার্থক্যটা বুঝে তারা যদি অন্ধ আত্মপ্রীতিকে ভুলে গিয়ে সত্যটা গ্রহণ করতে পারে, মিথ্যাকে পরিহার করতে পারে, তাহলে তাদের নিজের জন্যই ফায়দা। এটা আল্লাহ বলতেছেন, ফামানিহি তাদা, যে ব্যক্তি সত্যকে গ্রহণ করলো, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এটা তার জন্যই অনুগ্রহ, এটা তার জন্যই কল্যাণ। আর প্রকৃতপক্ষে এর বিপরীতে যারা এই সত্যের দাওয়াত পেল রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এই সত্যের দাওয়াত পাওয়ার পরও সে স্বার্থের কারণে, অন্ধ আনুগত্যের কারণে, অন্ধ আত্মপ্রীতির কারণে সে সত্যটা গ্রহণ করতে পারল না,
বরং সে ভুলের মধ্যে অনড় রইল, তাদেরকে আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, পক্ষান্তরে যারা পথভ্রষ্ট হলো, সত্য গ্রহণ করলো না, দাওয়াত পাওয়ার পরও তারা সঠিক পথে আসলো না, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওই ব্যক্তিটা সেই ভ্রান্তর মধ্যে রয়ে গেল। এই ভ্রান্তর মধ্যে রয়ে থাকার মধ্যেই তার জীবন প্রতিবাহিত হলো এবং এক সময় সে জাহান্নামে গেল। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তুমি যখন সত্য গ্রহণ করবা, এটা কারো অনুগ্রহ মনে করো না, এটা একমাত্র তোমারই স্বার্থ। এই সত্য গ্রহণ করার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, এই সত্যবাদী হওয়ার কারণে তোমাকেই আল্লাহ তাআলা দুনিয়ায় একটা সুন্দর জীবন দান করবেন। এই সত্যটা গ্রহণ করার কারণে তুমি জান্নাতের অধিকারী হবে। আর যে ব্যক্তি গ্রহণ করতে পারলো না, ওই ব্যক্তি সে জান্নাতের অধিকারী হতে পারলো না। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের মধ্যে বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, বলতেছে হে মানুষ সকল, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে একটা বিধান আসছে, মির রাব্বিকুম ফামান ইহতাদা, সুতরাং এই বিধানের আলোকে যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এই হেদায়েতটা তার নিজের কল্যাণে আসবে। এই হেদায়েতের জন্য সে অন্য কারো করুণা, অন্য কাউকে খুশি করা, তার মাধ্যমে অন্য কেউ লাভবান হবে, এই চিন্তা তার করার কোনো সুযোগ নাই। যে আমি এই সত্য গ্রহণ করলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, আমি নামাজি হলে তার কি লাভ, সে আমাকে কেন এত নামাজের জন্য আহ্বান করে, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। সে আপনার কাছে কোনো প্রাপ্তির জন্য সে আপনাকে নামাজের আহ্বান করে না, আপনার কাছে কোনো প্রাপ্তির জন্য সে আপনাকে পর্দায় চলার কথা বলে না, আপনার কাছে কোনো কিছু প্রাপ্তির জন্য আপনাকে সে সংস্কার করার কথা বলে না, বরং তার পাওনা হলো সে আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েছেন কাজটি করার জন্য। ومن ضل فإنما يدل عليها وما أنا عليكم بوكيل, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি বলেন যে তোমরা গুমরাহী হয়ে গেলে এটা তোমাদের দায়িত্ব, আমি তোমাদের কোনো উকিল নই, অর্থাৎ তোমাদের কোনো গার্জিয়ান নই, তোমাদের কোনো দায়িত্ব আমি নই যে তোমাদের আজকে তোমরা অধঃপতন হলে কিয়ামতের দিন আল্লাহর নিকট আমাকে ধরাবে, এরকম দায়িত্ব আমি নেই নাই। আমার কাজ হলো আমি আমার আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমি পেয়েছি সেটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ফাযাক্কির, হে রাসূল আপনি মানুষকে দাওয়াত দিন, আপনি মানুষকে দ্বীনের পথে আসার জন্য আহ্বান করুন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন, তাদেরকে টেনে হেসড়ে আপনাকে দ্বীনের পথে আনতে হবে, এইটা আপনার কাজ নয়, বরং আপনাদেরকে দাওয়াত দিন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির, আপনি দারোগা নন। আর তারা যদি আপনার এই কথায় ফিরে যায়, তারা যদি আপনার কথায় এই দিনের দিকে ফিরে না আসে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারা আমার কাছে আসবে, আমার দায়িত্ব হিসাব নেওয়া, ওই দিন আমি তাদেরকে পাই টু পাই হিসাব নেব, কেন আপনার কথা শুনে নাই, কেন আপনার দাওয়াত দেয় নাই। সম্মানিত হাজরিন, নবী রাসূলদের জমানায় নবী রাসূলরা ছিলেন, তারা দাওয়াত দিয়েছেন, তারা মানুষকে সরাসরি দ্বীনের কথা বলেছেন। এখন তো নবী রাসূলরা নাই, এখন কাদের কথা আপনি চলবেন, কাদের সাথে চলবেন, কাদের নসিহত শুনবেন, এটা আল্লাহ তাআলা আবার সূরা জুমারের 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, হে রাসূল আপনাকে আমি একটা সত্য সহকারে কিতাব দিয়েছি, আপনি যখন চলে যাবেন, আপনি যখন থাকবেন না, তখন পরবর্তী উম্মতের দায়িত্ব হলো এই কিতাবের আলোকে কিতাব যাকে তা গ্রহণ করতে বলেছে সেটা গ্রহণ করা, আর কিতাব তাকে যেটা বর্জন করতে বলেছে সেটা বর্জন করা। এটা হলো হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো হুদাল লিন-নাস, এই কোরআন হলো মানুষের জন্য একটা হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে একটা পার্থক্যকারী হলো আল কোরআন। সুতরাং ওই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই?
আছে, রাসূল নাই, সাহাবায়ে কেরামরা নাই, তাবেঈনরা নাই, তাবেঈনরা নাই, আকাবের যারা ছিলেন তারা নাই, কিন্তু তাদের রেখে যাওয়া, রাসূলের রেখে যাওয়া সেই কোরআন আছে, সাহাবাদের রেখে যাওয়া তাদের সেই বর্ণাঢ্য জীবন চরিত্র আমাদের সামনে আছে, তাদের কর্মসূচি, তাদের গ্রহণ করা কর্মনীতি আমাদের সাথে আছে। ওইটার আলোকে যদি আমরা হেদায়েত গ্রহণ করতে চাই, আল্লাহ বলতেছেন ফাইন্না আনজালনা আলাইকা কিতাবা লিন-নাসি বিল হক, মানুষের জন্য আমি এই সত্য সহকারে কিতাব নাজিল করে রেখেছি। ফামান ইহতাদা ফালিনাফসিহি, সুতরাং যে এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করবে এটা তার লাভ হবে, এটা আর কারো লাভ হইল কিনা, ক্ষতি হইল কিনা ওইটা তার জানার বিষয় নয়, বরং তার নিজের লাভ। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল এটা তার সেই লসটা সে বুঝবে, আর আপনাকে আমি ওকিল হিসাবে, ওদের গার্জিয়ান হিসাবে, ওদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতেই হবে এরকম দায়িত্ব দিয়ে আমি আপনাকে প্রেরণ করি নাই। উকিল বলা হয় ওই ব্যক্তিকে যার উপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চয় একদম, আপনি কি বলা হয় যে একদম দায়িত্ব দিয়ে আপনি নিরাপদ বোধ করে থাকতে পারেন, নিশ্চিন্তে ঘুমাতে পারেন, একে বলা হয় উকিল। কিন্তু আল্লাহ রাসূলকে এমন দায়িত্ব দেওয়া হয় না যে আপনাদেরকে একবারে টেনে হেসড়ে নিয়ে আসবেন, দায়িত্ব নয়। সম্মানিত হাজরিন, এই আয়াতের এই দ্বিতীয় অংশ থেকে আমাদের শিক্ষা হলো, যদি আমরা ভ্রান্ত পথে চলে যাই এর জন্য দায়ী আমি, এর জন্য আমি দায়ী, আর কাউকে দায়ী করার সুযোগ নাই। এরপর আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশ, তৃতীয় অংশ, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। কোরআনের কয়েক জায়গাতে এই শব্দটা আসছে, এবার শব্দ কয়েকটা আসছে, সেটা হলো ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আরেকজন কখনো বহন করবে না। আজকে এই পৃথিবীতে আমি যত ভালো কাজ করছি, আপনি যত ভালো কাজ করছেন, প্রত্যেকটা ভালো কাজের আপনি ফলাফল পাবেন। আবার একজন ব্যক্তি যত অন্যায় কাজ করতেছে, সমস্ত অন্যায় কাজের সেই দুর্ভোগটা সে নিজেই ভোগ করবে, একজনেরটা আরেকজন ভোগ করবে না, একজনের পাপের শাস্তি আরেকজন গ্রহণ করবে না। দুনিয়াতে এটা হয়, হিংসাবশত একজনের দোষটা আরেকজনের গাড়ে চাপি দিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এটা দুনিয়ার আদালতে সম্ভব, কিন্তু আখিরাতের আদালতে এটা সম্ভব নয়। যুদ্ধ অপরাধের বিচারের নামে একজনের অপরাধকে আরেকজনের গায়ে মেখে দিয়ে তারা বিচার করেছেন। বিচারক বলেছিলেন 1971 সালের দেলু শিকদার, আর আজকের দেলোয়ার হোসেন সাঈদীর বিচার হচ্ছে না, বিচার হচ্ছে কার? দেলু শিকদারের। বিচারকরা বুঝেছিলেন যে একটা অন্যায় রায় হচ্ছে। কাদের মোল্লা, যেই কসাই কাদের, মিরপুরের যেই কসাই কাদেরের দোষ কাদের মোল্লার গাড়ে দেওয়া হয়েছিল, এটা বিচারকরা বুঝেছিল যে একজনের দোষ আরেকজনের গাড়ে দিয়ে বিচার করা হচ্ছে। দুনিয়াতে এটা হতে পারে কারোর সাথে হিংসা করে, কাউকে আপনি সহ্য না করতে পারলে, কারো আদর্শের সাথে আপনি মোকাবেলা না করতে পারলে দুনিয়াতে এটা হয়, কিন্তু আখিরাতে এটা হবে না। আল্লাহ বলতেছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের মন্দ কাজ আরেকজনের মন্দ সে গ্রহণ করবে না, আবার একজনের ভালোটাও আরেকজন ভোগ করবে না। দুনিয়াতে আমরা দেখি একটা বাপের 5টা সন্তান মনে করেন আছে, এটা আগে এরকম হইতো, একটা বাপের 4টা 5টা সন্তান ছিল, 2জন সন্তানকে লেখাপড়া করাইতেন, বড় বানাইতেন, আর বাকিরা বাড়িতে কৃষিকাজ করতেন। ওই 3 ভাই বাকি 2 ভাইদের খরচ দিতেন, লেখাপড়া করাতেন, উচ্চশিক্ষিত করতেন। ওই 2 ভাই উচ্চশিক্ষিত হয়ে তারা ঢাকায় থাকতেন, দেশের বাইরে থাকতেন, যাবতীয় আরাম আয়েশ ওই 2 ভাই ভোগ করতেন, ঠিক কিনা? কিন্তু খরচ করতো কারা? বাকি 3 ভাই এবং তাদের পিতা খরচ করে ওই 2 ভাইকে বড় বানালেন। দুনিয়াতে আমরা দেখি ওই 2 ভাই যারা বড় হলেন, বড় পদস্থ কর্মকর্তা হলেন, তাদের লাইফ স্টাইল আর বাড়িতে যিনি কৃষি কাজ করে জীবন নির্বাহ করেন, এদের 2 জনের লাইফ স্টাইল কিন্তু একরকম হয় না। হয় একরকম? পৃথিবীর সুযোগ সুবিধা একরকম তারা ভোগ করেন না। কেন করেন না? বাড়িতে যে 3 ভাই ছিলেন তারা লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হন নাই, যার ফলে তারা এরকম গুরুত্বপূর্ণ কোনো পেশায় তারা যেতে পারেন নাই।
আর ওই দুই ভাই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তারা আজকে বড় বড় পদে পদস্থ কর্মকর্তা হিসেবে আছেন। তারা একটা সুন্দর লাক্সারি জীবন তারা যাপন করছে। এটা দুনিয়াতেই হয়, আখেরাতেও এরকম হবে যে একই আপনি খেয়াল করুন যে আপনার তিনটা পুরুষ, আপনি চিন্তা করুন, আপনি এক পুরুষ, আপনার বাবা ছিলেন, দাদারা ছিলেন, আপনার দাদার 4টা-5টা পোলা ছিল, তার মানে আপনার বাচ্চা ছাড়া 5 ভাই 6 ভাই ছিল, এখন আপনারা আছেন। এখন চিন্তা করেন আপনার এই দাদার কোনো একটা সন্তান, অর্থাৎ আপনার কোনো একটা চাচা, সে খুব খারাপ কাজ করত, আবার এক চাচা খুব ভালো কাজ করত, এখন তারা কোথায় আছেন? এখন তাদের কবর কোথায় আছে কারো জানা নাই। অনেকে ভুলে গেছি বাপের কবরটা গোরস্থানের কোন জায়গায় ছিল, দাদার কবরটা কোন জায়গায় ছিল, আমরা ভুলেই গেছি। অথচ এক সময় তারা এক বিছানায় বসে খাবার খাইত, এক পাতিল থেকে মা বাইরা দিতেন, 4 ছেলে 2 মেয়ে বসে বসে খাইত। এরকম ঘটনা ঘটছে কিনা? এখন তারা আজকে সেই কোথায়, ফুফুরা কোথায় আজকে শুয়ে আছেন, দাদায় কোথায় আছেন, চাচারা কোথায় আছেন, কারো অস্তিত্ব কোথায় আছে আমাদের জানা নাই। দুনিয়াতেই আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি, যার যার আমল তার সাথে আছে, এবং কে কোথায় আমরা আছি আমাদের কারো কি নাই, অস্তিত্বের খবর নাই। আখিরাতের বিষয়টাও প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম আলাদা আলাদা হাজির করে হিসাব নেবেন। আর প্রত্যেক ব্যক্তি যার যার আমল নামা, যার যার পাপের প্রায়শ্চিত্ত, যার যার পুণ্যের সওয়াব, এই সব কিছু সে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওই দিন প্রত্যেকে যার যার বোঝা নিয়ে, যে পরিমাণ আমল করেছে ওই পরিমাণ বোঝা নিয়ে একা একা ফারদা, আমি আল্লাহর নিকট একা একা হিসাব দেওয়ার জন্য আসবে। দলবদ্ধ হয়ে হিসাব দিবে, সুপারিশ করবে, সুপারিশের মাধ্যমে ছাড়িয়ে দিবে, এমন কোনো সুযোগ থাকবে না। থাকবে নাকি? থাকবে না। আমাদের দেশে এক শ্রী ভণ্ডরা এরকম কথা বলে থাকে, মুরিদ যখন হয়েছে সব দায়িত্ব আমাদের হুজুর কেবলাকে দিয়ে যাও, তিনি তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছাড়িয়ে দিয়ে জান্নাতের জামিনদার হবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলেন, অকুল্লাহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকে আলাদা আলাদা আসবে, এসে এই আলাদা আলাদা এসে তার ফায়সালা হবে এবং তার সেই পার্শ্বিতে সে মুক্ত হবে। একজনের দায়িত্ব আরেকজনে নেবেই না, বরং এমনও বক্তব্য আসছে, যেমন সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা ওয়া ইন তাদিউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ প্রথমে বলতেছেন এই সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে যে কেউ কারো বোঝা বহন করবে না, এমনকি যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন পাপের বারে তার বোঝা এত বেশি হয়ে গেছে সে আর দাঁড়াতে পারছে না। যেরকম দুনিয়াতে একজন মানুষ যখন বোঝা নিয়ে যায়, অনেক ওজনের হয়ে গেলে সে নামায়া জিরায়, এরপরে একজনকে বলে ভাই একটু মাথায় তুলে দাও, বলে কিনা এরকম আমরা কিন্তু এই কাজটা করি, এটা সওয়াবের কাজ। যে একজন ভাই একটা গাড়ি, মানে গাড়ির মধ্যে এমন পরিমাণ মাল আছে একা সে উঠতে পারতেছে না, তখন কিন্তু আমরা ধাক্কা দিয়ে তুলে দেই। এই কথাটা আল্লাহ বলতেছেন যে ওই দিন কিয়ামতের দিন, ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন, ওই দিন যদি কোনো ব্যক্তি এরকম বোঝা নিয়ে সে উঠতে না পারে, দাঁড়াইতে না পারে, তখন সে চাবে যে আমাকে একটু সাহায্য করো, আমার মাথাটা তুলে দাও, আমার বোঝাটা মাথায় তুলে দাও। আল্লাহ আমাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছেন, আমার কল করেছে, আমাকে যেতে হবে সেখানে হিসাব দেওয়ার জন্য। তখন আল্লাহ বলতেছেন, ওয়ালাউ কানা যা কুরবা লা ইয়াহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। তখন তার একান্ত নিকট আত্মীয়রাও সামনে থাকবে, দেখবে, সন্তান দেখবে পিতা তার পাপের বোঝাটা মাথায় তুলতে পারতেছে না, সে কারো সহযোগিতা চাচ্ছে, সন্তান দেখবে, কিন্তু ওই দিন ওই সন্তান তার এই বোঝাটা উঠাইবার দেওয়ার জন্য সামনে আসবে না। নাউজুবিল্লাহ। অনেক কঠিন বক্তব্য। এক তো কারো দায়িত্ব নেবে না, এটা তো আরো পরের কথা। এই যে পিতা দেখতেছে যে তার সন্তান বোঝা উঠাবার জন্য চেষ্টা করতে পারতেছে না, এখন পিতাও সেখানে গিয়ে তাকে হেল্প করবে না,
স্ত্রী দেখবে স্বামী তার বোঝাটা উঠাবার চেষ্টা করতেছে, পারতেছে না, সে কারো সাহায্য দিতেছে, আমাকে সাহায্য করো, সাহায্য করো, বোঝাটা মাথায় তুলে দাও, আমাকে আল্লাহর দরবারে গিয়ে হিসাব দিতে হবে, আমার ডাক এসে গেছে। কিন্তু আল্লাহ বলেন কেউ তার এই বোঝা উঠিয়ে দেওয়ার জন্য আগাইয়ে আসবে না। আল্লাহ আমরা এরকম অবস্থা থেকে আমরা পানা চাই, আমিন। যাতে করে এরকম আমাদের অবস্থা না হয় যে আমাদের যে পাপের বোঝা কেউ আমাদেরকে উঠায় দিবে না, যাতে আমরা ওই প্রেক্ষাপটে আমরা হাজির না হই। সুতরাং এই হাসরের মধ্যে আরো কিছু লোক পাওয়া যাবে। এই একটা লোক থেকে এরকম যে তার নিজের বোঝা সে বহন করতে পারছে না, আরেক শ্রেণীর লোক পাওয়া যাবে যে সে তার নিজের বোঝাও উঠাতে পারছে না এবং আরো অনেক লোকের পাপের বোঝা তার ঘাড়ে আসতেছে। এমন লোক পাওয়া যাবে। তারা কারা? যে এমন কিছু লোক আছে যাদের কথায় মানুষ পাপ করত, যাদের আদর্শ গ্রহণ করে মানুষ পাপিষ্ট হইত, এরকম ব্যক্তি আছে। এই এক প্রকার ব্যক্তি, যেমন আমাদের দেশে কিছু বন্ড পিসাব আছে, রাজারবাগ, আরামবাগ, দেওয়ানবাগ, শাহবাগ আছে কিনা, এরকম এরকম ভণ্ডরা সেখানে বসা আছে। ওই ভণ্ডরা মানুষদেরকে গুমরাহির মধ্যে নিমজ্জিত আছে। তাদের কাছে মুরিদ হওয়ার কারণে, তাদের কাছে যাওয়ার কারণে অনেক মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়ে শয়তানের পথে ধাবিত হয়েছে। এখন এই যাদের কথা এই সহজ সরল মানুষগুলি শয়তানের পথে ধাবিত হলো, এরা যে পাপগুলি করলো তাদের একটা পাপের অংশ ওই যে ভণ্ড নেতাগুলো ছিল তাদের গাড়ে আসবে। তখন ওই পীর সাহেবরা, ওই বেদাতিরা, এরকম বেদাতি শুধু পীর সাহেব না, এরকম বেদাতি অনেক আলেমও আছে। যেমন সেই নেত্রকোনা রেজবি দরবারের আলেমগুলো সবগুলো বেদাতি, ব্রাহ্মণবাড়িয়ার তাহিরি গ্রুপ যত আলেম আছে সব বেদাতি। এদের বেদাতের কারণে অনেক সাধারণ মুসলিমরাও এই বেদাত তারা করেছে। অনেক মুসলিমরাও তারা না জেনে মূর্খতাবশত এই বেদাতি কাজগুলি তারা করেছে। যেমন এই বিষয়টা সূরা নাহালে আল্লাহ বলতেছেন যে মানুষগুলো মূর্খ ছিল, এরা বুঝতো না, সহজ সরল ছিল, কিন্তু এই বেদাতি মৌলবীগুলি, এই ভণ্ড পীর সাহেবরা ওদেরকে দরবারে ডাকায় নিয়ে এনে এই কাজগুলি করতো। ওয়ালিয়াহমালু আযওয়ারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ মিন আওজারিল্লাযিনা ইয়াদিল্লুনাহুম বিগাইরি ইলম। বিগাইরি ইলম বলা হয়েছে, অর্থাৎ অজ্ঞতার কারণে, ইলম না থাকার কারণে কিছু লোক তাদের কাছে সবক নেওয়ার জন্য গিয়েছিল, শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছিল। তখন ওই বন্ডরা, ওই বেদাতিরা তাদেরকে এরকম বেদাতি কার্যকলাপ শিখাই দিল, যার ফলে ওই সমস্ত পীর সাহেবরা, ওই সমস্ত ব্যক্তিরাও তাদের অনুসারীদের পাপের বোঝা বহন করবে। নিজের পাপ তো আছেই, অন্যের পাপের বোঝাও তারা বহন করবে। এই এক শ্রেণী ব্যক্তি। আরেক শ্রেণী ব্যক্তি হলো একই অন্যায় সম্মিলিতভাবে করেছে। একটা অন্যায়, একটা মানুষকে হত্যা করেছে 10 জন মিলে, 10 জন মিলে পার্টি করে মদের আসর জমিয়েছে, 10 জন মিলে পার্টি করে তারা কেসিনে জুয়া খেলেছে, এরকম হয় কিনা? 10 জন মিলে তারা বিভিন্ন অপকর্ম করেছে, মেলা জমাইছে, বিভিন্ন অপকর্ম করেছে। 10 জন মিলে একবারে সেন্ট্রালি পর্যায়ে তারা দুর্নীতির মহোৎসব করেছে। সবাই মিলে এই যে অন্যায়গুলি করলো, এই প্রত্যেকের অন্যায়ের দায় বার্তা ওই দিন তাদের গাড়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই নিজের অন্যায় তো আসবেই, আবার সম্মিলিত যে অন্যায়গুলি করছে এই অন্যায় কাজের দায়ভার প্রত্যেকের কাজে আসবে। এই জন্য একটা মানুষকে কখনো এরকম হওয়া উচিত নয় যে আমি তো অন্যায় করছি, আবার আমার এই অন্যায়টা যেন আরেকজন না করে, জারি না হয়, আরেকজন এই অন্যায়টা করতে উদ্বুদ্ধ না হয়, এই জন্য তাকে চেষ্টা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে এমন কিছু পাপ করবে যেগুলা তোমরা দিনে আর কারো কাছে বলে বেড়ায়ও না। অর্থাৎ তুমি নিজে করে ফেলেছ, রাতের অন্ধকারে এমন কিছু গুনাহের কাজ করেছ, এইগুলি তুমি কারো কাছে বলে বেড়ায়ও না। এগুলি বলে বেড়াইলে এই গুনাহ করে যেরকম গুনাহগার হলে, এই বলে বেড়ানোর কারণেও গুনাহগার হলে, এবং তারা যদি কেউ সেই গুনাহ লিপ্ত হয় তাহলে তাদের একটা ভাগ তোমার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা হলো এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আবার বিপরীত আছে, যারা ভালো হকপন্থী দরবার আছে, যারা সত্যিকার অর্থে দিনের দায়ী ছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, যার কথায় 5 জন লোক নামাজি হয়েছে,
যার বক্তব্য শুনে একজন মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে, ভিন্ন লাইনে ছিল, তার বক্তব্য শুনে তিনি একটা আদর্শবাদী, একটা আদর্শ মানুষ হয়েছেন, জান্নাতি হয়েছেন। এই ব্যক্তির আমলনামায় যত সওয়াব আল্লাহ দিবেন, যার হেদায়েতে, যার আহ্বানে সে এসে তার লাইনকে সে ঠিক করলো, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সে ভালোটা করতে হবে, ভালো কাজের ভালো কাজটা ছড়াতে হবে। আর ভালো কাজটা না করতে পারলে কিয়ামতের দিন এই প্রত্যেককে আল্লাহর দরবারে ধরা খেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আয়াতের শেষ অংশ, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা জাতিকে তাদের মধ্যে সতর্ককারী কোনো নবী রাসূল না প্রেরণ করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসি না। এটা আল্লাহ তাআলার একটা কমন সুন্নাহ এবং ইনসাফের একটা বহিঃপ্রকাশ। একজন মানুষকে সতর্কই করা হয় না যে এই কাজটা হারাম, একজন মানুষকে বলাই হয় না যে কাজটা নাজায়েজ, এই কাজটা করলে তুমি জাহান্নামে, এই কাজটা তোমার জন্য জায়েজ নয়, এটা বলাই হয় না। এইটা না বলে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে, প্রত্যেকটা যুগে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা যুগে আল্লাহ তাআলা প্রায় ১.৫ লক্ষ বা তার চেয়ে বেশি, ২.৫ লক্ষ এরকম এই পয়গাম্বর নবী রাসূলকে প্রেরণ করেছেন জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা জাতির কাছে নবী প্রেরণ করেছি। একটা জাতিও বলতে পারবে না যে আমাদের কাছে নবী আসে নাই। সমস্ত জাতির কাছে নবী প্রেরণ করেছি এবং প্রত্যেক নবী অভিন্ন দুটি কর্মসূচি পালন করেছেন। সেই অভিন্ন কর্মসূচি হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমাদের মন গড়া যত আইন কানুন আছে সেগুলো সব পরিহার করো। এই 2 দফা ভিন্ন নীতিতে সকল নবী রাসূলুল্লাহ পৃথিবীতে দাওয়াতি কাজ করেছেন। এখন আমাদের নবী নাই, এখন আমরা আছি। আমরা উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ কোরআন রেখেছেন, হাদিস রেখেছেন। এই কোরআন হাদিসের আলোকে যদি আমরা আমাদের জীবনকে আমরা চালাতে পারি, রাসূল নিজেই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি তোমাদের নিকট 2টি জিনিস শেখে। এই 2টা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, কোরআন এবং হাদিস আমি রেখে যাচ্ছি, এই 2টাকে তোমরা আঁকড়ে ধরতে পারলে, এই কোরআনের আলোকে তোমরা চলতে পারলে, এই হাদিসের আলোকে তোমরা চলতে পারলে, তাহলে তোমাদেরকে কোনো জাতি তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। তা রাসূল নাই, কিন্তু আমাদেরকে সেই কোরআন দিয়ে গেছেন, হাদিস দিয়ে গেছেন। এটা হলো এখন আমাদের এই নবীর পরিবর্তে এই কোরআন ও হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, সে অনুযায়ী চলার মাধ্যমে আমরা এই সঠিক পথ পাবো। আর সেই সঠিক পথ প্রাপ্ত হলে আমাদের প্রত্যেকের নিজের লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের আলোকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমরানা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ একটা চির সত্য কথা আমাদেরকে জানাচ্ছেন, সেটা হলো, আমি কোনো জাতিকে যখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসি, অর্থাৎ কোনো জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে আসে, তখন ওই জাতির শীর্ষস্থানীয়, নেতৃস্থানীয় এবং শিক্ষিত ব্যক্তিবর্গরা এরা এমন কিছু অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এর ফলে আমি তাদেরকে আর পৃথিবীতে রাখতে পারি না। অর্থাৎ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গরা, একটা জাতিকে আল্লাহ ধ্বংস করবেন। যেমন পৃথিবীতে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আদ জাতি ধ্বংস করেছেন, সামুদ জাতি ধ্বংস করেছেন, কওমে লূত ধ্বংস করেছেন, কওমে নূহ ধ্বংস করেছেন, এবার ফিরআউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন। এরকম যত জাতিকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করেছেন, ওই জাতির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ছিল, এদেরকে দ্বারা এরা তখন শেষ পর্যায়ে এত বেশি মাত্রায় ব্যাপর হয়েছিল অন্যায় কাজের প্রতি, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে আর এই জমিনে টিকতে দেন নাই। এই যে আমরা গবেষণা করলে দেখি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা জাতি যখনই পতন হয়েছে, আপনি দেখবেন এই পতন হওয়ার আগের সময়গুলি তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা এত বেশি অন্যায় করেছে, এত বেশি জুলুম করেছে মানুষের উপর, যে তাদেরকে আর এই পৃথিবীতে জমিনে থাকতে দেওয়া যায় না, ঠিক কিনা? এই যে আমাদের অতি সম্প্রতি 5ই আগস্টের আগে যে ঘটনা,
এই 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের আগে আমরা দেখেছি যাদেরকে এই দেশ থেকে পালাতে হয়েছে তারা তাদের নেতৃবৃন্দরা শীর্ষস্থানীরা কি সীমাহীন অত্যাচার অন্যায় তারা করেছেন, দেখছেন কিনা? সুতরাং এই সূরা বানী ইসরাঈলের এই 16 নম্বর আয়াতের সাথে কিন্তু পৃথিবীর বাস্তবতা মিলে যায়। যখনই যেই জাতি ধ্বংস হয়েছিল ওই শেষ পর্যায়ে এসে তারা এমন হয়েছিল যে তাদের নেতারা, ধনীরা, শীর্ষস্থানীয় শিক্ষিতরা এরা ধীরে ধীরে এমনভাবে অন্যায় লিপ্ত হয়েছিল যে আল্লাহ তাদেরকে আর পৃথিবী থাকার সুযোগ দেন নাই। এজন্য এই ইতিহাস থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে। যখনই দেখবে, আজকে দেখেন দুনিয়ার বুকে ইহুদিরা সবচেয়ে বেশি বড় সন্ত্রাসী, এদের অত্যাচারের মাত্রা এত বেড়ে গেছে, অচিরেই তাদের প্রতি আল্লাহর এমন গজব নেমে আসবে যে এদের আর নাম নেওয়ার মধ্যে কারো সাহস থাকবে। এটা চলে আসতেছে। সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে এই নিষেধাজ্ঞা, সারা পৃথিবীতে প্রতিবাদ হওয়ার সত্ত্বেও এই ইহুদিরা আজকে তাদের সেই বর্বরচিত হামলা থেকে, এই অন্যায় থেকে তারা পিছপা হচ্ছে না। আজকে সেই গাজা ফিলিস্তিনের দৃশ্যগুলো আমরা যখন দেখি, আমরা আমাদের চোখের পানি রাখতে পারি না সেই দৃশ্যগুলি দেখে, কিন্তু ওদের চোখে পানি আসে না, ওদের মায়া আসে না, ওদের ভিতরে কোনো মানবতা নাই। এর কারণ কি? এই বনি ইসরায়েল। এই বনি ইসরায়েল কিন্তু ওদের নামেই নাম, ইসরায়েল কিন্তু এই নামেই, ওদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। এরা এত বেশি অত্যাচারী, যুগে যুগে তাদের একবারে শুরু থেকেই তারা অত্যাচার করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মিশরে জায়গা দিয়েছিলেন, সেখান থেকে মিশরের লোকদেরকে হত্যা করে আবার এখান থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। এরকম বহু ইতিহাস রয়েছে। শেষ পর্যন্ত মদিনায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু মদিনায় ইসলামের সাথে গাদ্দারি করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে একবার বের করে দিলেন। পৃথিবীর কোথাও তাদের জায়গা হয় নাই, যার ফলে সর্বশেষ তারা এই ভূমধ্যসাগরের পাশে তারা এই পশ্চিম তীরে অবস্থান নিয়ে আজকে তারা এই অত্যাচারে লিপ্ত হচ্ছে। এইটা তাদের শেষ সময়। আল্লাহ তাআলা তাদের ধ্বংস একেবারেই নিকটে চলে আসছে। মুসলমানরা আজকে যারা শহীদ হচ্ছেন তারা বেহেশতি, তারা কি বেহেশতি। আর আমরা যারা গোটা পৃথিবীতে প্রতিবাদ করতেছি আমাদের সাধ্য অনুযায়ী, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। কিন্তু ইহুদি জাতি যখন তারা ধ্বংস হয়ে যাবেন তখন তাদের নাম নেওয়ার মতো আর একজন ব্যক্তি থাকবে না। পৃথিবীতে কেউ বলতে পারবে না আমি ইহুদি ছিলাম। এমন ধ্বংস তাদের সামনে আসতেছে। এটা সূরা বাকারাতে ওদের ব্যাপারে আল্লাহ এরকম অনেক বসে বলছেন, ফাবাউ বিগযাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গজব তাদের সবসময় নাযিল হয়, গজব হতেই থাকে। হয়তো আমরা সাময়িক দেখি না, আমরা হয়তো বুঝতেছি এত বাধার পরেও তারা যে এত অত্যাচার করতেছে, এত কিছু করতেছে, ওরা মনে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। না, এর পিছনে তাদের লানত কিন্তু আছে, আল্লাহ লানত আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এখান থেকে সূরা বনী ইসরাঈলের এই 16 আয়াত থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে, যেই দলের নেতা কর্মীরা, যেই দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যখনই দেখবেন যে গণহারে অন্যায় করতেছে, তখন বুঝবেন তাদের পতন কাছায় গেছে, তখন বুঝবেন তাদের পতন কাছায় গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ